আমি সংক্ষেপে এতটুকু বলবো যে এই খ্রিস্টান পপ আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সদস্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে তার জীবনের 10,000 দিরহাম যেগুলো ছিল, আরেক রাওয়ায়াতের মধ্যে 80,000ও আছে, তো আমি 10,000 নিলাম। 10,000 দিরহাম এজিদিদেরকে দিয়ে এক রাতের জন্য এই মাথা মুবারক তার কাছে রেখেছিল। এবং এটা আলোচনা হয়েছিল যে সফর করে আসার পথে ইমামে আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কর্তৃত মস্তিষ্ক মুবারকে যা ধুলাবালি লেগেছিল, সে চুল মুবারক থেকে, দাড়ি মুবারক থেকে, চেহারা মুবারক থেকে ধুলাবালিগুলো পরিষ্কার করে চুল মুবারক আশ্রে দিয়েছিল, দাড়ি মুবারক আশ্রে দিয়েছিল এবং একটা প্লেটের মধ্যে রেখে উঁচু স্থানে রেখে একটা এই মাথা মুবারকের জিয়ারত করতে লাগলো। এই জিয়ারত করতে করতে রাত যখন গভীর হয়, সে মনে মনে চিন্তা করলো যে এখানে যে আসিরান, যে কয়েদিগুলো আছে, এরা তো আসলে কয়েদি নয়, এরা তো শাহজাদি, এরা তো জান্নাতের সম্রাজ্ঞিনী সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটি, ওনার পুত্রবধূ, ওনার নাতনি, এরা তো কয়েদি হতে পারে না। আর এই পর্যন্ত আমার নানা জানের নামদারি উম্মতেরা আমাদের সাথে কি আচরণ করলো, আমাদেরকে কি কষ্ট দিল, আমাদের পরিবারের সদস্যদেরকে, সঙ্গী সাথীদেরকে শহীদ করে তারা ক্ষান্ত হয় নাই, বরং এই লাশগুলোর উপর তারা ঘোড়া দৌড়িয়েছিল। এই আসার পথে নামদারি মুসলমানরা এজিদের ভয়ে কোনো আওয়াজ করে নাই, আর আপনি আমাদেরকে এরকম করে আপ্যায়ন করেছেন, ব্যাপার কি? এটা বিগত বছরে বলেছিলাম যে পাদ্রী বলতে লাগলো, আমি আমার ইবাদতখানার মধ্যে, গির্জার মধ্যে উপাসনায় লিপ্ত ছিলাম, আর হঠাৎ করে আমি দেখলাম যে আমার গির্জা কাঁপতেছে। আমার গির্জা যখন কাঁপতেছে, আমি মনে করলাম নিশ্চয়ই বড় কোনো ঘটনা ঘটেছে। আমি একটু বের হয়ে দেখি, কারণ আমার গির্জা আরেকবার কেঁপেছিল। কোন সময়? যেদিন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, সেদিন আমার এই গির্জা কেঁপেছিল, ক্রন্দন করেছিল। আর এই অবস্থায় আমার গির্জার মধ্যে যখন আমি কম্পন দেখলাম, দ্রুত আমি বের হয়ে গেলাম, তখন দেখতেছি আপনাদেরকে আসামি বানিয়ে এবং আপনাদের পুরুষদের সর মোবারকগুলো তারা নেজা এবং বর্ষার মধ্যে গেতে গেতে নিয়ে আসতেছে। তখন আমি বুঝলাম বড় অত্যাচার, আপনাদের উপর অত্যাচার করা হয়েছে, আপনারা মজলুম। এই জন্য আমি আপনাদেরকে এখানে আশ্রয় দিয়েছি আল্লাহর দয়া পাওয়ার জন্য। হযরত সৈয়দা যায়েনব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, পাদ্রী আপনার উপর আল্লাহ দয়া করুন, আপনার জন্য দোয়া করতেছি, আপনার ভবিষ্যৎ সুন্দর হোক। এইভাবে দোয়া নিয়ে পাদ্রী চলে আসলো। আবার আমার ইমামে আলী মাকামের নুরানি মাথা মুবারকের জিয়ারত করতে লাগলো। জিয়ারত করতে করতে হঠাৎ করে দেখতেছে আসমান থেকে ইমামে পাকের মাথা মুবারক পর্যন্ত একটা লাইট সোজা চলে আসছে। তার ঘর পুরো আলোকিত হয়ে গেছে, সম্পূর্ণ ঘর আলোকিত। সে বলতেছে কি সুন্দর নুরানি ব্যবস্থা, এই নুরানি মাথা মুবারক, এটা আজকে অনেক দিন হয়ে গেল শহীদ করা হয়েছে, কিন্তু মাথা মুবারক এখন একেবারে তরুতাজা, জিন্দা মানুষের মতো। তখন দেখতেছে কিছু সাদা সাদা পাখি আসে, এই মাথা মুবারকের সাথে লেগে কিচিমিচি করে ক্রন্দন করে চলে যায়। কিছুক্ষণ পরে আবার আসে, আবার চলে যায়, কিছুক্ষণ পর আবার আসে, আবার চলে যায়। সারা রাত এই সিলসিলা জারি ছিল। কিন্তু মুসলমান, সকাল হয়ে যাবে, পাদ্রী চিন্তা করতেছে রাত তো দ্রুত চলে যাচ্ছে, রাত যদি আরো লম্বা হতো এই নুরানি মাথা মুবারকের জিয়ারত আমি আরো বেশি করতে পারতাম। কিন্তু মুসলমান, দেখা যাচ্ছে হযরতে সৈয়দনা ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাথা মুবারক জিয়ারত করতে করতে
শেষ পর্যন্ত যখন সকাল হয়ে যাচ্ছিল, আমার আল্লাহর কুদরতের ইচ্ছা, আল্লাহ পাকের কুদরতের মনসা হলো যে পাদ্রী তুই আমার মাহবুব নবীর আওলাদের জন্য 10,000 দুনিয়াবি টাকা, ফানি টাকা, যে টাকা আজকে আছে কালকে নাই, এরকম ধ্বংসশীল কিছু টাকা তুই খরচ করেছিস, আমি আল্লাহ তোকে স্থায়ী দৌলত দান করতেছি। তুই যে দৌলত দিয়েছিস এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নাই, কিন্তু আমি তোকে দুনিয়া এবং আখিরাতের দৌলত দান করতেছি। এটা আল্লাহর কুদরতের ইচ্ছা, আল্লাহর হুকুমে এই পাদ্রী যখন সকাল হতে হতে এই মাথা মুবারক ফেরত দিতে হবে, এর আগে ভাগে দেখা গেল এই পাদ্রী ইমামে পাকের নুরানি মাথা মুবারক দেখতে দেখতে সরাই পাকের এই নুরানি চেহারা মুবারক জিয়ারত করতে 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 শেষ পর্যন্ত বেসাক্তা অপ্রত্যাশিত ভাবে তার মুখ থেকে কলমায়ে তাওহীদ জারি হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কলমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। দেখেন 10,000 দিরহাম খরচ করলো আহলে বাইত রাসূলের মহব্বতে, আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে স্থায়ী দৌলত দিলেন। এই বৃদ্ধ অবস্থায় কলমা পড়ে মুসলমান এবং আখিরাতেরও নাজাত পেয়ে গেল, সে জান্নাতি হয়ে গেছে। যাই হোক, সকালবেলা এই মাথা মুবারক ফেরত নিয়ে যাচ্ছে, যেতে যেতে টাকাগুলোর ব্যাপারে তারা চিন্তা করতেছে, এই দিরহাম যদি এজিদ দেখে বলবে যে প্রতিমধ্যে তোদেরকে টাকা কামানোর জন্য আমি বলছিলাম নাকি, আমাদের টাকাগুলো নিয়ে ফেলতে পারে, বেটার আমরা এগুলো যদি ভাগ করে ফেলি ভালো হবে। কিছু দূর যাওয়ার পর তারা যাত্রা বিরতি দিল, সেইখানে 10,000 দিরহাম, তাদের মধ্যে কি 17 জন ছিল না 70 জন ছিল, এই দুই রাওয়ায়াত আছে, এখানে তারা বন্টন করে নিল। বন্টন করে নিতে গিয়ে যখন দেখতেছে তাদের এই টাকাগুলো ছিল যে একটা থলের মধ্যে দিরহাম, তখন কয়েন ছিল, স্বর্ণ মুদ্রা যেগুলো, এগুলোকে বলা হতো দিনার, আর রৌপ্য মুদ্রাকে বলা হতো দিরহাম। আমাদের এখন বর্তমানে কাগজের টাকা, এটা সহজের জন্য কাগজের টাকা করা হয়েছে, আসলে এগুলো মূলত দিরহাম ছিল, দিনার ছিল। এই স্বর্ণ মুদ্রা দিনার, রৌপ্য মুদ্রা দিরহাম, এই দিরহামগুলো এত শক্ত, দেখা গেল এরা গনে নিয়েছে 10,000 দিরহাম, কিন্তু এখন তারা থলে যখন উপর করছে, থলে থেকে আর দিরহাম পরে নাই, দেখতেছে টিকা পড়তেছে। টিকা, ওই মানুষ যে হুক্কা খায়, হুক্কার মুখের উপর যে টিকা দেওয়া হয় কালো কালো, এই টিকা হয়ে গেছে সম্পূর্ণ টাকা। এবং ও টিকা, প্রত্যেকটা টিকার দুই পাশে দুইটা কোরআনে পাকের আয়াত লেখা উঠে গেছে। এক পাশে লেখা আছে ওয়ালা তাসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, তোমরা জালেমদেরকে, জালেমরা যে কৃতকর্ম করতেছে এই ব্যাপারে তোমরাও আল্লাহ তাআলাকে বেখবর মনে করো না। অর্থাৎ জালেমরা যা জুলুম করতেছে আমার আল্লাহ সম্পূর্ণ খবর রাখেন, এদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। একদিকে এই আয়াত লেখা হলো, আরেকদিকে আরেকটা আয়াত লেখা হয়ে গেল যে আইয়ান কালিবাল ওয়াসায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন। এই আয়াতের মধ্যে, এই আয়াতের অর্থ হচ্ছে অচিরে জানতে পারবে, ওয়াসায়ালামুল লাযিনা যালামু, যারা জুলুম করে জালেমরা অচিরে জানতে পারবে, আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন, তারা কোন দিকে করট ফিরতেছে, কোন দিকে মোড় নিচ্ছে তাদের এই জুলুমের কারণে, এটা অচিরে জানতে পারবে। শেষ পর্যন্ত এই টিকাগুলো তারা ছেড়ে দিল। খাসের দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ, না খুদা হি মিলা না ওয়াসালে সনম, না ইধর কে রহে না উধর কে রহে। দুনিয়া তাদের হাতছাড়া হয়েছে, আখিরাত তো তাদের থেকে চলে গেছে। এখন তারা সামনের দিকে যেতে 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 প্রতিমধ্যে দেখতেছে শহরে মামুরা একটা জায়গা, এখানে কিতাব মাবাদে কারবালা কিতাবের মধ্যে লিখতেছে এই শহরে মামুরার হাকেম ছিলেন আজিজ বিন হারুন। সে ইহুদি ছিল, হযরত মূসা আলাইহিস সালামের উম্মত। এই কাফেলা তার শহর গমন করার আগে, তার শহর অতিক্রম করার আগে, সে রাত্রিবেলা হযরত সৈয়দনা মূসা আলাইহিস সালামকে ঘুমের দেখতেছে। কি দেখতেছে?
যে হযরতে সৈয়দনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পেরেশান, ওনাকে চিন্তিত অবস্থায় দেখতেছে। আর উম্মত যখন নিজের নবীকে চিন্তিত অবস্থায় দেখলো, জিজ্ঞাসা করলো, হুজুর আপনি এত পেরেশান কেন, আপনি এত চিন্তিত কেন? হযরতে সৈয়দনা মূসা আলাইহিস সালামকে চিন্তিত দেখে প্রশ্ন করার পর হযরতে সৈয়দনা মূসা আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, শোনো 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 আজিজ বিন হারুন, আমাদের প্রিয় নবীজি আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর নাতি, কলিজার টুকরা নাতি, যে হোসাইনকে আল্লাহর প্যারা মাহবুব এত বেশি ভালোবাসতেন, ওই নবীর নাতি হোসাইনকে নবীর নামধারী উম্মতেরা শহীদ করে দিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম পেরেশান, উনি বড় চিন্তিত। এইভাবে হযরতে মূসা আলাইহিস সালামের জবানে পাক থেকে কথা শুনে তখন ওই আজিজ বিন হারুন জিজ্ঞাসা করতে লাগলেন, হুজুর যে আখিরি জামানার নবীর কথা বলতেছেন, উনি সত্য নবী নাকি? কারণ ইহুদিরা তো আমাদের নবীজিকে মানে না। এই জন্য আজিজ বিন হারুন জিজ্ঞাসা করতেছে, হুজুর আখিরি জামানার নবীর কথা যে বলতেছেন, উনি কি সত্য নবী? তখন হযরতে সৈয়দনা মূসা আলাইহিস সালাম বলতেছেন, শুধু সত্য নবী নয়, উনি তো সত্য নবী ঠিকই, উনি শুধু উম্মতের নবী না, উনি সমস্ত নবীগণের নবী। আলমে আরওয়ায় আমাদের থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, লা তুমিনুন্না বিহি, আল্লাহ পাক আমাদের থেকে ওয়াদা নিয়েছেন ওনার উপর ঈমান আনার জন্য, উনি আমাদেরও নবী। আর এই আজিজ বিন হারুন শুনো, আমি তোমাকে বলতেছি, আগামীকাল সকালবেলা এরা তোমার এই শহরে মামুরার বাইপাস দিয়ে এরা রাস্তা অতিক্রম করবে। শুনো, এদের কিছু কাপড় চোপড়ের প্রয়োজন আছে। এই জালেমের এদেরকে বেপরদা করে দিয়েছেন, বেনাকাব করে দিয়েছে। এদেরকে তুমি নেকাব দিবে, বোরকা দিবে, কাপড় চোপড় দিবে, এদেরকে হাদিয়া দিবে, এবং তুমি শ্বশুরে গিয়ে এরা যখন মূসা হযরতে সৈয়দনা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি মাথা মুবারক বর্ষার সাথে গেথে মাটির মধ্যে রাখবে, পুঁতে রাখবে, আর এরা ঘুমিয়ে থাকবে, তখন তুমি ওই মাথা মুবারকের সামনে গিয়ে, এইটা কর্তৃত মস্তিষ্ক সত্য, কিন্তু ওই মাথা মুবারকের সামনে গিয়ে, ওই সরায়ে পাকের সামনে গিয়ে আমি মূসা আলাইহিস সালামের একটা সালাম বলবে, আমি মূসা আলাইহিস সালামের সালাম দিবে। এবং শুনো, আমি তোমাকে আরো বলতেছি, তোমার এই শহরের মেইন গেট বন্ধ থাকবে। মেইন গেটের মধ্যে হযরতে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি শাহরবানু, ওনার একটা খাদেমা, ওনার বাদী, তার নাম হচ্ছে শিরিন, সে আসবে কাপড় চোপড় কেনার জন্য। তুমি দরজা খুলে একে বলবে, আপনাকে কাপড়, তোমাকে কাপড় কিনতে হবে না, কাপড় আমি কিনে নিয়েছি, এই কথা বলবে। হযরত সৈয়দনা মূসা আলাইহিস সালাম সব বুঝিয়ে দেওয়ার পর আজিজ বিন হারুন উনি আওলাদে রাসূলের মহিলাদের জন্য বোরকা নিলেন, নেকাব নিলেন, কাপড় চোপড় নিলেন, হাদিয়া তোফা নিয়ে সকালবেলা অপেক্ষা করতেছে মেইন দরজার মধ্যে। কারণ দরজা তো বন্ধ, যতক্ষণ পর্যন্ত বাইর থেকে টুকা দেওয়া হবে না। অপোজিট সাইড থেকে বলতেছে, ও শিরিন, ও শিরিন, অপেক্ষা করো। এখন শিরিন শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা আশ্চর্য হয়ে গেল যে আমার নাম শিরিন, উনি কেমনে জানেন? ওনাকে তো হযরতে মূসা আলাইহিস সালাম বলে দিয়েছেন, আল্লাহর নবী। এখন দরজা খোলা হলো, বলে কোথায়? আমি কিছু কাপড় কিনতে যাচ্ছি। না শিরিন, তোমাকে আর কাপড় কিনতে হবে না, কাপড় সব আমি কিনে ফেলেছি। তখন আজিজ বিন হারুন তার স্বপ্নে দেখা সব ঘটনা খুলে বলেছে। মূসা আলাইহিস সালাম যে সাক্ষাৎ দিয়েছেন এবং হযরত সৈয়দনা মূসা আলাইহিস সালাম সব কিছু বলে দিয়েছেন, এগুলো কমপ্লিট ওই শিরিনকে বলার পর শিরিন আশ্চর্য হলো। শেষ পর্যন্ত শিরিন ওই আজিজ বিন হারুনকে নিয়ে আহলে বাইত রাসূলের দিকে আসলো। আসার পর তিনি কাপড়গুলো ওনাদেরকে হাদিয়া হিসেবে দিলেন আর বললেন, হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক কোনটা? এখানে তো বেশ কয়েকটা মাথা মোবারক দেখা যাচ্ছে। তখন আজিজ বিন হারুনকে হযরতে সৈয়দনা জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই যে সামনে, একেবারে সামনে সবচাইতে যেটা উজ্জ্বল চেহারা, এখানে তো সবগুলো চেহারা উজ্জ্বল, কিন্তু সবচাইতে উজ্জ্বল চেহারা যেটা, ওটাই আমার আব্বাজান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক।
তখন আজিজ বিন হারুন আস্তে 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 ইমামে আলী মকাম ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের সামনে গেল। যাওয়ার পর ওই যে হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আই আজিজ বিন হারুন, তুমি হযরতে ইমামে আলী মকামে সরাই পাকের সামনে গিয়ে মাথা মুবারকের সামনে গিয়ে আমার একটা সালাম দেবে। এখন আজিজ বিন হারুন বলতেছে, হুজুর, আপনাকে আমাদের নবী হযরতে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম সালাম বলেছে। যেই কাটা মস্তিষ্ক মুবারক দর থেকে পৃথক করা হয়েছে, বেশ কয়েকদিন হয়ে গেছে। এই আজিজ বিন হারুন দেখতেছে ওই মাথা মুবারক থেকে স্পষ্ট সালামের জবাব আসতেছে, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। ও আজিজ বিন হারুন, তোমাকেও সালাম, তোমার নবী মূসা আলাইহিস সালামকেও সালাম। এই আওয়াজ শুনে সে আর দেরি করে নাই, এ বলতেছে, আমি আর ইহুদি ধর্মতে কেন থাকবো? এই ইন্তেকালের পরও যে মাথা মুবারক থেকে সালামের জবাব আসে, এতদিন পরও যে মাথা মুবারক থেকে আওয়াজ বের হয়, এই মাথা মুবারক এরকম জীবিত। এই ইমামে হুসাইনের নানার দিন, বরহত দিন আমি পড়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে কলমা শাহাদাত পড়ে ওই আজিজ বিন হারুন হাকেমে মামুরা সেও কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার দেখেন এই সোহাদায়ে কেরাম কিভাবে জিন্দা। আর আমার ইমামে আলী মকাম শুধু সোহাদার ভিতর অন্তর্ভুক্ত নয়, উনি হলেন সৈয়দুস সোহাদা, শহীদ গণের সম্রাট। প্রতিমধ্যে কয়জনকে কলমা পড়াইতেছে দেখেন। এইভাবে অনেক ঘটনা ঘটেছে। যেতে যেতে এরা পরের দিন আবার রওনা হয়ে গেছে কাফেলা। সামনের দিকে যেতে যেতে চোখ খামি দিয়া, এটা দামেস্কের একেবারে কাছাকাছি একটা বড় বাজার। চোখ মানে হচ্ছে বাজার, যেমন আমাদের এখানে রিয়াজউদ্দিন বাজার আছে, আমান বাজার আছে, বানুর বাজার আছে, এইভাবে বাজার। বাজার আরবি হচ্ছে চোখ, তো আমাদের এখানে আরবিতে বললে চোখ রিয়াজউদ্দিন, চোখ বানুর বাজার, চোখ বানু, চোখ আমান এরকম বলবে। অনুরূপভাবে চোখ হামিদিয়া বাজার, এখানে বিশাল এক বাজার। সে বাজারের পাশে কিছু ঘর বাড়িও আছে, ওখানে তারা অপেক্ষা করলো, যাত্রা বিরতি দিল। আর সরাই পাকগুলো, মাথা মুবারকগুলো বর্ষার সাথে খেতে মাটির মধ্যে একেবারে পুঁতে রাখছে এবং তারা আনন্দ উল্লাস করতেছে। আগে থেকেই এজিদিরা দামেস্কের মধ্যে তারা একেবারে পুরো দামেস্ককে সাজিয়ে ফেলছে, অলিগলি সাজিয়ে ফেলছে এবং বলছে এজিদের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে কিছু আসামিকে শেষ করে এদেরকে নিয়ে আসা হচ্ছে। এবং আসামিগুলো কারা এবং কারা বিদ্রোহ করছে বলছে, এগুলোর নাম বলে নাই, কারণ নাম বললে অনেকে বিগড়ে যাবে, নবীজির আওলাদ কেমনে বিদ্রোহ করবে, নিশ্চয় উনি হকের উপর ছিলেন, এই ধরনের কথাবার্তা বলবে। তাই বলা হয় না যে নবীজির আওলাদ, বলছে আসামি আসতেছে, আসামি আসতেছে এবং কিছু বিদ্রোহীদের মাথা এখানে নিয়ে আসা হচ্ছে, এরকম বলা হয়েছিল। এখন হামিদিয়া বাজারের মধ্যে যখন তারা অপেক্ষা করতেছে, কয়েদিদেরকে একেবারে হাত পা বাঁধা অবস্থায় দাঁড় করায় রাখছে, তখন একটা ঘর থেকে, ঘরের ছাদ থেকে একজন মহিলা, বৃদ্ধা মহিলা, তার নাম ছিল ফিজ্জা। এই বৃদ্ধা মহিলা যখন আসামি দেখছে, তখন আর দেরি করে নাই, তার ঘরের সদস্যদেরকে বলতেছে, এই আসামিরা কি খাবে জিজ্ঞাসা করো, এদেরকে একটু খেদমত করো, এদেরকে একটু খানা পিনা দাও, ধরো প্রথমে পানি নিয়ে যাও, এদেরকে পানি পান করাও। এই বৃদ্ধ মহিলা ফিজ্জা এই আসামিদেরকে, এই হজরতে সৈয়দা জৈনাব, বিবি শহরবানু, বিবি রুবাব, হজরতে সকিনা, এভাবে আরও যারা ছিলেন ওনাদেরকে পানি পান করালেন। ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি পান করালেন আর খানা পিনা দিলেন। পরবর্তীতে ফিজ্জা নিজেই একেবারে গুজু হয়ে গেছে মহিলা, আস্তে 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 আইসা মহিলা আসামিদের থেকে জিজ্ঞাসা করতেছে, আপনাদের আর কিছু লাগবে কিনা। তখন হজরতে সৈয়দা জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, এই বুড়ি মহিলা, আপনাকে তো চিনলাম না, এই আসার পথে কোনো মুসলমান আমাদের খেদমত করে নাই, প্রতিমধ্যে ইহুদিরা সেবা করছে, মুসলমান হয়ে গেছে, খ্রিস্টান আমাদের খেদমত করছে, কলমা নসিব হয়ে গেছে, এখন আপনি তো মুসলমান। বলে, হ্যাঁ আমি মুসলমান, তো আপনি আমাদের খেদমত করতেছেন, ব্যাপার কি? বলে, আমি তাহলে তার একটা ইতিহাস আছে। তার ইতিহাস হচ্ছে, আমি যখন ছোট ছিলাম, বয়স আমার 15 থেকে 16, তখন আমি আব্বুরার সাথে মদিনা শরীফ গিয়েছিলাম। আমি যখন মদিনা শরীফ যাই, আমি একজন হাবশিয়া, হাবশের মানুষ।
আমার আব্বাকে নিয়ে মদিনা শরীফ যখন যায় তখন সেখানে আখরি জমানার নবীজির যে আলোচনা শুনেছি এবং নবীজির আওলাদদের আলোচনা শুনেছি, ওনাদের আতিথেয়তা, ওনাদের আপ্যায়ন, ওনাদের আচার ব্যবহার, এসব শুনে আমি নবীজির বেটি, নবীজির কন্যা হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে দেখার আমার ইচ্ছা জাগলে আমি আব্বুকে বলি, আব্বু আমাকে সেই সুযোগটা করে দিয়েছিল, আমি হযরতে সৈয়দা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার খাদেমা হয়ে ওনার খেদমত করার জন্য আমি কিছুদিন অপেক্ষা করেছিলাম। আমার আব্বা বলতেছে, এই ফিজ্জা চলে এবার আমরা বাড়িতে চলে যাই। ফিজ্জা বলে, আব্বু আমি যে মহিলার খেদমত করতেছি এই মহিলার দামন ছেড়ে আমি আর কখনো বাড়িতে যাব না। ওনাদের আদর্শ, ওনাদের চরিত্র, আহলে বাইতের আতিথেয়তা, আখলাক, এগুলা দেখে মহিলা এমন মোহিত হয়েছে, অভিভূত হয়েছে। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার খেদমত করে করে জীবন কাটিয়ে দেওয়ার সে খেয়াল করেছিল। এই ফিজ্জা বলতেছে, তখন ইমামে হাসান একজন ছিলেন হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার ছেলে, আরেকজন ছিলেন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন মেয়ে ছিলেন হযরতে সৈয়দা জয়নাব। হযরতে সৈয়দা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা সব শুনতেছেন। বুড়ি মহিলা কি বলতেছে, আশ্চর্য কথা, আমাদের ঘরে এই মহিলা খাদেমা ছিল যখন সে যুবতী অবস্থায়, কিশোর অবস্থায়। হ্যাঁ, তারপর বলতেছে, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এই হযরতে সৈয়দা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা বাবার ফুরকত, বাবার বিচ্ছেদ সহ্য করতে না পেরে উনি কেঁদে 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 থাকতেন। কাঁদতে কাঁদতে 6 মাসের মধ্যে উনার ইন্তেকাল হয়ে গিয়েছিল। আমি যখন বুঝে গেছি উনি দুনিয়াতে আর বেঁচে থাকবেন না, আব্বার মহব্বত একেবারে পাগল পাড়া, উনি দুনিয়া থেকে চলে যাবেন, এর আগ মুহূর্তে আমি জিজ্ঞাসা করলাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আপনি দুনিয়া থেকে চলে গেলে আমি আর আপনার ঘরে থাকতে পারবো না, আমি সিরিয়া চলে যাব, কিন্তু আপনি আমাকে কিছু নসিহত করুন, আমাকে কিছু উপদেশ দিন। তখন হযরতে সৈয়দা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমাকে ঈমানের উপর মজবুত থাকার জন্য, নামাজ কালাম পড়ার জন্য, কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য উপদেশ দিলেন। সাথে সাথে বললেন, এই ফিজ্জা যদি কোনোদিন কোনো আসামি দেখো তাদের তুমি একটু খেদমত করিও, আসামি দেখলে আসামিদের একটু খেদমত করিও। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা এই ওসিয়ত, এই উপদেশ আমাকে দিয়েছিলেন, এটা আমার দিলের মধ্যে গাঁথা আছে। আজকে বহুদিন পর আমি যখন আসামি দেখলাম, এই হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার উপদেশ মতে আমি আপনাদের খেদমত করেছি, আপনাদের সেবা করেছি, আপনাদের যতটুকু সম্ভব আমি পানি পান করানোর ব্যবস্থা করেছি, খানা পিনার ব্যবস্থা করেছি। এখন আপনারা কারা আমি তো চিনি না, আমি এবার আপনাদের থেকে বলবো আমার জন্য একটু দোয়া করেন, আপনারা কই যে আপনাদের দোয়া কবুল হবে। হযরতে সৈয়দা জয়নাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই ফিজ্জা আপনার জন্য কিসের দোয়া করব, কি দোয়া আপনি চান? বলে, আমি শুনেছি হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে 20 বাণে শহীদ করে দেওয়া হয়েছে, আর 2 জন হযরত ইমামে হুসাইন এবং হযরতে সৈয়দা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা বেঁচে আছে। আমি যতদিন বেঁচে থাকি আমার হায়াতের মধ্যে এই 2 জনকে যাতে একবার কমাস কম দেখতে পাই, আমার জন্য একটু দোয়া করুন। দোয়া চাইতেছে হযরতে সৈয়দা জয়নাব রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য এবং ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য। হযরতে সৈয়দা জয়নাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই কথা শুনে মাত্র চোখের পানি ছেড়ে দিয়ে ওই বুড়ি ফিজ্জাকে বলতেছেন, আই ফিজ্জা শুনেন, আপনার জন্য হাত উঠানোর আগে আপনার দোয়া আপনার পক্ষে কবুল হয়ে গেছে। আপনি যার সাথে কথা বলতেছেন আমি হলাম সেই জয়নাব বিনতে ফাতেমা। আপনি হযরতে জয়নাব যাকে ছোটবেলায় কোলে কাঁধে নিয়ে বড় করেছেন, আমি সেই জয়নাব, আমি হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা বেটি। আমার দিকে তাকান, আমি জয়নাব। আর ওই যে পর্শের মধ্যে কাঁদাও কিছু মাথা মুবারক আছে, ওখানে যান, ওখানে সামনে যে নুরানি সুরতের মাথা মুবারক, ওই মাথা মুবারকটা হচ্ছে আমার ভাইজান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক। আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি আমার দিকে তাকান, আমি সৈয়দা জয়নাব। আর ওই যে সামনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া হয়েছে, ওনার মাথা মুবারক আছে। বুড়ি হযরতে সৈয়দা জয়নাব রাদিয়াল্লাহু তাআলার দিকে অনেকক্ষণ তাকালেন, তাকিয়ে চিন্তা করতেছেন, হায় রে, কাদেরকে আসামি বানানো হলো, এজিদিরা কাদেরকে আসামি বানিয়েছে, এরা তো জান্নাতের সম্রাট।
এরা তো দুনিয়া আখিরাতের বাদশা, এরা নবীজির দরবারে শাহজাদি, এদেরকে নাকি আসামি বানানো হয়েছে। আশ্চর্য, দুনিয়া উল্টে গেল নাকি? আজ বুড়ি আস্তে 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 লাঠি ভর করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তৃত মস্তিষ্ক মুবারকের জিয়ারত করতে করতে হঠাৎ করে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। ওই বুড়িকে ধরে আস্তে আস্তে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। বুড়ি বলতেছে এদেরকে দামেশকে নিয়ে যাবে, আমি সেখানেও যাব, আমি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানির মাথা মুবারকের জিয়ারত আরও করব, আর এজিদ কি আচরণ করে আমি এগুলো একটু দেখব। শেষ পর্যন্ত এই ফিজ্জাকে চিকিৎসা দেওয়া হলো, সেবা দেওয়া হলো, ফিজ্জা ভালো হয়ে উঠলো আস্তে আস্তে। আর এদিকে সৌখ হামিদিয়া থেকে এই কাফেলা সামনের দিকে রওনা হয়েছে, দামেশক একেবারে কাছে চলে আসে। কিতাবের মধ্যে লিখতেছে এই আওলাদ রসুলদেরকে প্রায় এই 24 আর 12 36 ঘন্টা পর্যন্ত এদেরকে বাইরে দাঁড় করে রাখছিল। চিন্তা করে দেখেন, অপেক্ষার পহর গুনতে হলে মানুষের কত কষ্ট। আল ইন্তেজার ওয়াসাতু মিনাল মউত। এই আওলাদ রসুলের মহিলাদেরকে এরা কিভাবে কষ্ট দিয়েছে। হযরতে সৈয়দেরা ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কেউ জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এই সফরের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট কখন পেয়েছিলেন? উনি বলেছিলেন কারবালার ময়দানে আমি কষ্ট পেয়েছিলাম আমাদের একজন সদস্যকে শহীদ করার সময়, কিন্তু এর চাইতে আরো বেশি কষ্ট আমাদেরকে দামেস্কের মধ্যে দেওয়া হয়েছিল। দামেস্কের মধ্যে আমাদেরকে যে ঘরের মধ্যে থাকতে দিয়েছে, ঘরটা ছিল অন্ধকার এবং উপরে ছাদবিহীন। দিনের মধ্যে রোদের খরা তাপ, রাত্রির মধ্যে রাত্রিবেলা ঠান্ডা। এই অসহনীয় কষ্ট আমাদেরকে সহ্য করতে হয়েছে এই দামেস্কের মধ্যে। এ জালেম এজিদরা আমাদেরকে কষ্ট দিয়েছে। এই যে 36 ঘন্টা দাঁড় করায় রেখেছিল বাইরে, এরা সাজানোর তালে আছে, এরা দামেস্কের অলিগলি সাজাচ্ছিল। এখন হযরতে সাহাল বিন সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীজির সাহাবী, মদিনাবাসী। উনি কোনো কাজে উনি বাইতুল মকদস যাচ্ছিলেন। উনি বলেন আমি দামেস্কের মধ্যে নামলাম, দামেস্কের মধ্যে নেমে দেখতেছি ওখানে ঈদের আনন্দ। আমি জিজ্ঞাসা করলাম এটা তোমাদের এলাকায় ঈদ নাকি আঞ্চলিক কোনো উৎসব, এটা আঞ্চলিক কোনো ঈদের দিন নাকি, এইরকম করে তোমরা পুরো এলাকাকে সাজিয়ে ফেলেছো? তখন উত্তর দেওয়া হলো আমাদের কোনো আনন্দ ঈদের দিন নয়, আমাদের কোনো স্পেশাল উৎসব নয়। উৎসব হচ্ছে একটাই, যে এজিদের বিরুদ্ধে কিছু মানুষ বিদ্রোহ করার কারণে কুফার মধ্যে এদেরকে শহীদ করে দেওয়া, এদেরকে কতল করে দেওয়া হয়েছে এবং এদের মহিলাদেরকে আসামি বানানো হয়েছে। আর কয়েকদিনের মধ্যে এই মাতা কর্তৃত মাতা এবং কয়েদিদেরকে এখানে দামেস্কের মধ্যে নিয়ে আসা হবে। আমরা দেখব, আমরা এই জন্য ঈদের আনন্দ করতেছি যে এজিদ জয়লাভ করেছে, এজিদের খুশি, এই কারণে আমরা এই আনন্দ করতেছি। জালেমেরা এই দামেস্ককে সাজিয়ে ফেলছে। হযরতে সাহাল বিন সাদ আস-সাঈদী বলতেছেন আসামি তো এখানে দাঁড় করানো আছে, আসামি তো চলে আসছে। বলে হ্যাঁ আসামি চলে আসছে, কাছাকাছি আসি গেছে। বলে কাছাকাছি না, একদম কাছে। ওই কর্তৃত মস্তিষ্ক যেগুলো দেখা যাচ্ছে, আমার তো মনে হচ্ছে অগ্রভাগে যে মাথা মোবারক আছে এটা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক। আমি তো ওনাকে দেখেছি মদিনা শরীফে, উনি নবীজির আওলাদ, ওনাকে এইভাবে শহীদ করা হয়েছে। বলছে এ জালেমরা, তোরা আজকে ঈদের আনন্দ করতেছিস ইমামে আলী মাকামকে শহীদ করে, তোরা ঈদের আনন্দ করতেছিস নবী পরিবারের মহিলাদেরকে আসামি বানিয়ে তোরা ঈদের আনন্দ করতেছিস। এ জালেমেরা, তোদের আখের আঞ্জাম বড় খারাপ হবে। এই কথা বলে উনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের জিয়ারত করে উনি আবার ওই বাইতুল মকদেস দিকে রওনা হয়ে গেলেন। শেষ পর্যন্ত এই মাথা মোবারক এজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। এই মহিলাদেরকে আসামি বানিয়ে এজিদের দরবারে এক কর্নারে দাঁড় করে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত দরবারে কি হয়েছিল, এরপর কি ঘটনা, আগামী জুমায় ইনশাল্লাহ আপনাদের খেদমতে কিছু আলোচনা হবে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আওলাদ রসুল যে পথে গেছেন সেইখানে সে পথকে আলোকিত করে দিয়েছেন, বিধর্মীকে কলমা পড়িয়ে দিয়েছেন, কিন্তু নামদারি মুনাফেক মুসলমান এরা সেই সময়ে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরকম আওলাদ রসুলের দুশমন এখনো আছে কি নাই? আওলাদ রসুলের দুশমন এখনো আছে, থাকবে। কিন্তু আমরা আল্লাহ পাকের বড় মেহেরবানি, সেই কারবালার থেকে ফেরত আসা ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নবীজির আওলাদের সিলসিলা যেটা জারি হয়েছে, সেই সিলসিলার মধ্যে আমাদের হুজুরে কেবলা আওলাদ রসুলের সেই সিলসিলার অন্তর্ভুক্ত। আর সেই হুজুরে কেবলাকে আমরা পেয়েছি, সেই হুজুর কেবলার উসিলাই, শাহিনশাহ সিরকার উসিলাই আলহামদুলিল্লাহ আমরা সুন্নি মুসলমান এবং আমরা হোসাইনি হিসেবে থাকার আমাদের সুযোগ হয়ে গেছে। আমরা এজিদি নয়, আমরা হোসাইনি। এজিদিও থাকবে,
হুসাইনিও থাকবে। এজিদ এবং হুসাইনির দ্বন্দ্ব এটা কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু মুসলমান আমরা জান থাকুক আর যাক, এই প্রাণ থাকতেও পারে, এই প্রাণ চলেও যেতে পারে, কিন্তু আমরা হুসাইনি হিসেবে থাকবো। এই কারবালার পুরা ঘটনা থেকে আমরা শিক্ষা নেব, যারা হুসাইনি তারাই নাজাত প্রাপ্ত, যারা হুসাইনি তারাই পরিত্রাণ প্রাপ্ত। কাল কিয়ামতের ময়দানে ইমামে আলী মাকামের মহব্বতের কারণে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে তালাশ করাই করে ইমামে আলী মাকামের কাতারে আমাদেরকে দাঁড় করাই দিবেন। যদি আমাদের অন্তরে সেই মহব্বত আর ভালোবাসা থাকে, ইমামে পাকের সেই আদর্শের আলোকে আমরা যদি জীবন গঠন করতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।